হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আগে সবাইকে বলে নিই, এটা একটা মিক্স ব্লগ। বৃহস্পতিবার ও শুক্রবার ২ দিন মিলে আমার শুক্রবারের যে আয়োজন ও কাজকর্ম সেটা আমি শেয়ার করব। আর আগে আরেকটি বিষয়ে সরি বলে নিই, আমি চাইলেও আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের যে ভয়েসগুলো সেগুলো আমি রিমুভ করতে পারবো না। সবসময় এই সাউন্ডগুলোর মধ্যেই আমাকে থাকতে হয়। রাস্তায় গাড়ি ঘোড়া চলাচল করে। তো যাই হোক, এখন মেন পয়েন্টে আসি। শুক্রবারে যেহেতু সবার বাসায়ই ছেলে মানুষরা থাকে বা ছুটির দিন, তো আমি পরের দিনে কাজগুলো আগায় রাখার জন্য গরুর মাংসটা আগে রান্না করে রেখেছিলাম। আর যেহেতু আমি টুনা ফিশের কাবাব বানাবো, তাই কাবাবটাও রেডি করে ফ্রোজেন করে রেখেছিলাম। শুক্রবারে সকালে উঠে জাস্ট আমি একটু নাস্তা করে নিয়ে আগে দুপুরের জন্য রান্না করে নিয়েছি সাদা করে চিকেন। তারপরে আমি সারা মাসের যে বাজারটা সেটা করার জন্য তার সাথে বাজারে চলে গিয়েছিলাম। এই দিনে মাছ আর মাংসের বাজারটা করেছি। এই দেখেন, মাছটা এরা এত সুন্দর করে কাটে, এত ফাস্ট কিভাবে যে কাটে আল্লাহই জানে। আমি তাই একটু ভিডিও করে নিয়ে আসছি। আর এদিকে বাসায় এসে সবগুলো মাছ ভালো করে পরিষ্কার করে কেটে বেছে আবার মাছ মাংসগুলো ফ্রোজেন করে রেখে দিলাম ধুয়ে মুছে। ক্লিন করে সবকিছু করার পর আবার আমি যেগুলো কাজ বাকি ছিল সেগুলো করার জন্য রান্নাঘরে চলে গিয়েছিলাম। তো এখানে আমি কালকে রাতেই মেরিনেট করে রেখেছিলাম টুনা মাছগুলো। সবকিছু মশলা টশলা দিয়ে ডিপ ফ্রিজে রেখে সকাল বের করে রেখেছিলাম। সেগুলোকে আমি একটু তেলের উপরে ভেজে নিয়েছি একটু কড়া করে। টুনা মাছগুলোতে একটু লেবু দিলে স্মেলটা কম লাগে আমার কাছে মনে হয়, তাই আমি লেবু দিয়ে একটু কড়া করে ভেজে নিয়েছি। আর এদিকে ফ্রোজেন করে রাখা টুনা মাছের যে কাবাবটা আমি কালকে বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি মোল্ড আউট করে এগুলোকে তেলের উপরে ভেজে নিয়েছি। লাল লাল করে এপিট ওপিট ভেজে নিয়ে আমি এটাকে একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। সবাই বলেছে এই টুনা মাছের কাবাবটা নাকি খেতে অনেক মজা হয়েছে। ওভারঅল সব কিছু এর ফাঁকে ফাঁকে আমি এগুলো করছিলাম। আর এর মাঝে তো অনেক কাজ আছেই, ভিডিও করতে গেলে একটু কাজের দেরি হয়ে যায়। অলরেডি এই দিন আমাদের খেতে খেতে 3টা বেজে গিয়েছিল, যেহেতু শুক্রবার জুমার দিন সবাই নামাজে গিয়েছিল। আমারও কাজকর্ম শেষ করে গোসল টোসল করে সবাই পরিবারের একসঙ্গে খাবো দেখে একটু দেরি হয়ে গিয়েছিল। আর শীতের দিন একটু ছোট দিন। শীতের দিনের এই একটি সমস্যা যে একদিনে সব কাজ শেষ করা যায় না। আর আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, যেদিন আমার বাহিরে কাজ থাকে, মানে আমি হয়তো বাজারে গিয়েছি, সেদিন বাসায়ও অনেক কাজ থাকে। যেমন আজকে আমি সারা মাসের জন্য বাজার করে নিয়ে এসেছি, এগুলো তো একটু গোছাতে টাইম লাগে। এদিকে আবার তার কিছু কাপড় চোপড় ধুতে হবে, সেগুলো সে ভিজিয়ে রেখেছে। যদিও সে আমাকে সাহায্য করেছে, আমার কাজ দেখে সে নিজেই কাপড়গুলো কেচে দিয়েছে। সবাই মিলেই আমরা কাজগুলো সম্পূর্ণ করেছি। আর ফাইনালি আমার সব কাজ শেষ করে আমি টেবিলে খাবারগুলো সার্ভ করেছি। আমি রান্না করেছিলাম টুনা ফিশের কাবাব, গরুর মাংস, মুরগির সাদা মাংস, সাদা বিরিয়ানি, টুনা ফিশের ভাজি, সালাদ, সাদা ভাত। আর আমরা সবাই মিলে পরিবারের মানুষজন একসঙ্গে খেয়েছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। সে মাশাল্লাহ।